মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছে। আর আমার চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হলো সরস্বতী পুজো, শনিবার সরস্বতী পুজো। তো এখন বাজে 9টা বাজে 5 মিনিট বাকি আছে। আর আমাদের ঠাকুরমশাই চলে এসেছে, 9টার সময় পুজো আরম্ভ হবে। তো এই দেখো, এইরকম একটা শাড়ি পরে নিয়েছি সকালবেলা। তো সকালবেলা ছেলেকে খাইয়ে সমস্ত কাজকর্ম সেরে তো আর ভালো করে সাজুগুজু করা যায় না। তো আপাতত এইরকম একটা শাড়ি পরে পুষ্পাঞ্জলি দেব। তারপরে দেখি হয়তো ভালো শাড়ি পরতে পারি কিনা, দেখি মেয়েকে তো সাজিয়ে দেবো। আর ওদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে, দেখি কত দূর কী হয়। তো এখন বেশি কথা বলবো না, এখন সোজা চলে যাবো অঞ্জলি দিতে। আর এই টাকা নিয়ে নিয়েছি দক্ষিণা দেওয়ার জন্য। তো চলো নিচে যাই, একেবারে পুজোর পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো চলো। তো দেখো চলে এলাম পুজো হয়ে যাওয়ার পরে। এখানে পুজো হয়ে যাওয়ার পরে তোমাদের ছবিটা দেখাচ্ছি আর কি। পুজোর আগে তোমাদের দেখাতে পারিনি, তার কারণ আমি এসে দেখছি, তোমাদের বললাম না ঠাকুরমশাই চলে এসেছেন, এসে দেখি না ঠাকুরমশাই বসে পড়েছেন, পুজো করতে বসে গেছেন। তো ভাবলাম যে একেবারে পুজোর শেষে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই আমাদের ঠাকুর ঘরের লুকটা এইরকম, ঠাকুরের সিংহাসন, ঠাকুর। আর সরস্বতী ঠাকুরটা তোমরা বুঝতে পারবে না, এই বাম দিকে রয়েছে সরস্বতী ঠাকুর। এই যে আমি ঘোরাচ্ছি, বাম দিকে রয়েছে সরস্বতী ঠাকুর, এখানে ছেলে মেয়ের সবাই বই রয়েছে। আর এই প্রসাদ এইরকমভাবে সাজানো হয়েছে ঠাকুরঘরটা। তারপরে চলে এলাম রান্নাঘরে। রান্না তো করতেই হবে, তার কারণ রান্না না করলে বাড়ির আর সবাই লোক কী খাবে আর কি, সবাই মিলে কি খাওয়া দাওয়া হবে আর কি। তো রান্না করছি খিচুড়ি আর বেগুন ভাজা রান্না করব। খিচুড়ি বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে ওদিকে বেগুন ভাজাও বসিয়ে দিয়েছি। সব প্রায় হয়ে এসছে, তারপর ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি একটু। তো খিচুড়ি করে নেওয়ার পরে এই যে যাচ্ছি। আমি আর ভারী কোনো শাড়ি পরিনি, তার কারণ আর সময় নেই। অলরেডি 11:45 বেজে গেছে, মেয়েকে সাজাতে সাজাতে 11:45 বেজে গেছে। তো ঠাকুরমশাই তো পুজো করে উঠলেন তো 10টার সময়। তারপরে পুজোর প্রসাদ একটু আধটু করে সবাই খেয়েছি, খেয়ে নিয়ে তারপর মেয়েকে সাজিয়েছি। মেয়েকে সাজাতে সময় লেগেছে। সাজানোর পরে আর আমার এনার্জি নেই, ছেলেকেও রেডি করে দিয়েছি। আর আমার এনার্জি নেই যে আমি নিজে কোনো কিছুভাবে সাজবো। আর এই দেখো, ওকে একটা সুন্দর লিপস্টিকও পরিয়ে দিয়েছি শাড়ির সঙ্গে ম্যাচিং করে। আর এটা আমার শাড়ি, আর ওকে ছোট শাড়ি আর পরাই না। আগের বছর পর্যন্ত পরেছিল ছোট মতন শাড়ি, এবছরে ও একটু বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। ভাবলাম যে এবারে আমার শাড়ি পরিয়ে দিই। আর এটা আমার সাদে পাওনা শাড়ি, ও যখন পেটে ছিল তখন এই শাড়িটা আমাকে মানে সাদের সময় উপহার হিসাবে পেয়েছিলাম। আর এটা হলো একটা ঠাকুর, রাস্তার যেতে যেতে এই ঠাকুর একটা পরে আর কি। এখানে এখনো পুজো হয়নি আর কি। এখানে দেখো আমি ছেলেকে দেখাচ্ছি, ভাবলাম তোমাদের দেখাই যে কত সুন্দরভাবে সাজিয়েছে এরা। তারপরে এটা একদম সরাসরি বিকালবেলা চলে আসলাম। বিকাল বলতে 3:15। আমি বাড়িতে এসে একটু খেয়ে নিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এই যে 3টের সময় উঠে রান্না বান্না শুরু করে দিয়েছি, তার কারণ পরের দিন শীতল ষষ্ঠী, সব কিছু ঠান্ডাও খেতে হয়। তো আগের দিন সব কিছু রান্না করে নিতে হবে। এখানে গোটা সেদ্ধ করব, গোটা সেদ্ধ রান্নার জন্য তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। আর এখানে দেখো কতটা সবজি, সব রকম সবজি, এগুলো সব আমার শাশুড়ি মা কেটে দিয়েছেন। তো উনি কেটে দিয়েছেন আর আমি রান্না করছি। তো এই দেখো সবজি একটা কড়াইতে, ওই কড়াইটা ভর্তি হয়ে গেছে, ওটা একটুখানি ওর একটু কমে গেলে, সবজিটা কমে গেলে আবার এই দেখো ধারে একটা ঝুড়িতে এতটা রয়েছে সবজি। তো এগুলো আবার দিয়ে দেবো। এইভাবে রান্না করতেই হবে, নয়তো সারাদিন তো সবাই মিলে খাওয়া দাওয়া হবে, তো উপায় নেই, এইরকমভাবেই রান্না করতে হবে। আর দেবো না, এই দেখো ঝুড়িতে দেখাচ্ছে এখন এতটা রয়েছে। ওই কড়াইটা কিন্তু যথেষ্ট বড়। দেখে কতটা কি মনে হচ্ছে জানি না, তবে কড়াইটা যথেষ্ট বড়। আর তোমরা তোমাদের বাড়িতে যদি এরকম গোটা সিদ্ধ হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। আমার জানালে আমার খুব খুশি হব আমি আর কি। তো এই দেখো গোটা দিয়েছি, 9টা করে 9 রকম গোটা সবজি দিতে হয়, তা বাবাকে কেটে দেওয়া হয়েছে। তো এর মধ্যে আছে 9 রকম গোটা, তাই তো এর নাম তো গোটা সেদ্ধ। আমরা গোটা চচ্চড়ি বলি, অনেক জায়গায় ভালো ভাষায় গোটা সেদ্ধ বলা হয়। তো আমি এখানে মশলাপাতিগুলো বের করে নিচ্ছি, যেহেতু পুরোপুরি সম্পূর্ণ নিরামিষ। এখানে রান্নার যেগুলো রেগুলার যে মশলা দিয়ে রান্না করি সেই মশলা নেব না, আমি যেগুলো ভেতরে রাখা থাকে সেই মশলাগুলো নেব। আর এখানে লবণ বের করে নিচ্ছি, তারপর আর সব মশলার প্যাকেট, সব নতুন প্যাকেটগুলো কিনে নিয়ে আমি রান্নাটা করব আর কি। রান্নার শেষে তোমাদের লুকটা দেখাবো। পুরোটা রান্না দেখাতে গেলে অনেকটা সময় চলে যাবে, অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। তো অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখো, কড়াইটা আমি নাড়তে পারছি না, এত বেশি সবজি হয়ে গেছে, এত পরিমাণে সবজি হয়ে গেছে। দেখো পড়েই যাচ্ছে, চারদিক থেকে পড়েই যাচ্ছে। তো কিচ্ছু করার নেই, এরকম আস্তে আস্তে করে নাড়তে হবে।
আর এখানে থেকে আমি তুলে তুলে দিচ্ছি, ভেবো না যে নোংরা জায়গায়। এটা কিন্তু আমি ভালো করে দুপুরবেলা খিচুড়ি করবার ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সাবান দিয়ে ভালো করে ওভেনটা ধুয়ে নিয়েছি, নেওয়ার পরে তারপর রান্না চাপিয়েছি। আর খিচুড়িও নিরামিষ রান্না করেছিলাম, খিচুড়িতে কোনো রকম পেঁয়াজ রসুন কিচ্ছু অ্যাড করিনি, একদম নিরামিষ। কারণ সবাই আজকে নিরামিষ খাবে, আজকে সরস্বতী পুজোর দিন, সবাই নিরামিষ খাবে আর কি, সেই জন্য। তো ভিডিওটা দেখে দেখো, ভিডিও যদি পছন্দ হয় লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তাড়াতাড়ি পেতে পারো। তো তো গোটা সেদ্ধ বা গোটা চচ্চড়ি ওদিকে তো হচ্ছে, তাই এদিকে দেখো আলু ভাজবো। এখানে পায়েস রান্না করবো, এটা গোবিন্দভোগ চাল পায়েস রান্না করব। এদিকে এটা খেসারির ডালটাও চচ্চড়ি বা ভাজা যাই বলো আর কি, তাই করব। আর আলু ভাজার জন্য এখানে আলুতে নুন হলুদ মিশিয়ে নিয়েছি আর কি, নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি, নুন আর হলুদ দিয়ে মেশাবো, ভাজবো আর কি আলুটা। আর এখানে দেখো চচ্চড়িটা দেখো কতটা কমে এসছে, আরও একদম কমিয়ে একটুখানি হয়ে যাবে অত সবজি। আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে। আর বাইরে দেখো এখনও দিনের বেলা, মানে এখনও সন্ধে নামেনি আর কি, আমার রান্না প্রায় হাফ হয়ে গেছে, হাফ পর্যায়ে তো চলে গেছি আমি। তো এখানে দেখো চচ্চড়িটা আমি নাড়াচাড়া করব। চচ্চড়িটার সমস্ত মশলা দিয়েছি, যেমন বাটা মশলা কিছু দিইনি, শুধুমাত্র 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আর তারপরে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সামান্য, লঙ্কাটা আমাদের বাড়িতে খুবই কম খাওয়া হয়, সেজন্য সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর গোটা লঙ্কা তো দিতেই হয়েছে, 9টা গোটা লঙ্কা রয়েছে। আর তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব দিয়ে আর কি এটা বানানো। আর সামান্য চিনি দেবো, খুব বেশি চিনি দেবো না, সামান্য চিনি দেবো। এটা এখন কমিয়ে দিচ্ছি, তলায় লেগে যাচ্ছে, এটা আস্তে আস্তে এটাকে শুকনো করতে হবে, নয়তো সারাদিন থাকবে তো, নয়তো খারাপ হয়ে যাবে। আর ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর ডালটা ভাজার পরে কেমন লুকটা হয় আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটাকে আমরা ডাল ভাজা বলি, অনেক জায়গায় ডাল চচ্চড়ি বলে, কিন্তু বাট এটা ভাজাই হয়, একদম ঝরঝরে ভাজাই করি আর কি। তো চলো, এই দেখো ভাত বসিয়ে দিচ্ছি। ভাত হচ্ছে এই বড় জাম্বুবানের হাঁড়িটার 1 হাঁড়ি ভাত হবে। আর এখানে দেখো চচ্চড়িটা আমার রেডি হয়ে গেছে, অলরেডি সন্ধে নেমে গেছে, তার মাঝখানে আমি ছেলেকে খাইয়ে দিয়ে এসেছি বিকালবেলা। আর এখানে দেখো পায়েসটা করে নিয়েছি। এখানে আমি একজন ইউটিউবারের দেখেই পায়েসটা বানিয়েছি, তার চ্যানেলের নাম আমি বলে দিচ্ছি, এলপি কুকিং অ্যান্ড লাইফস্টাইল। ওই দিদিভাইয়ের পায়েস রান্না দেখে, সেই রকম দেখে আমি পায়েসটা বানিয়েছি আর কি, খুব সুন্দর হয়েছে। আমি পায়েস বানাতে পারি না, আজকের কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখানে ডাল ভাজা, এই দেখো ডাল ভাজাটা একদম ঝরঝরে ডাল ভাজা, এটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে ডাল ভাজা। আর এটা আলু ভাজা, আলুটাও একদম ছাঁকা তেলে ভেজে নিয়েছি আর কি, যাতে সারাদিন একদম ঠিকঠাক থাকে। আর চলো ভাতটা তোমাদের একটু দেখিয়ে দিই। ভাতটা এই ফুটে গেছে, ভাতটা নতুন চাল তো, ভাতটা একদম আমি ঘেঁটে ফেলেছি, ভাতটা একদম ভালো হয়নি, পট করে কিভাবে এই ঘেঁটে যাবে ভাতটা আমি বুঝতেই পারিনি। ভাতটা একদম বাজে হয়ে গেছে, ভাতটা খাওয়ার মতন নয় আর কি। কোনো রকমে আমরা এই দিয়েই ম্যানেজ করে খেয়ে নিয়েছি আর কি, এটা পরের দিনের ভিডিও তো তারপরে রান্নাবান্না সেরে উপরে এসে দেখলাম বিছানাপত্রের হাল দেখো, এতক্ষণ আমি ঘরে ছিলাম না, তো কী অবস্থা হয়েছে দেখো, এগুলো এখন ঠিক করব। তো বন্ধুরা এতক্ষণ পরে তোমাদের সামনে আসলাম, এখন বাজে দেখো কটা বাজে, দেখো 6:30 বাজে। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কমপ্লিট করে নিয়ে ভাবলাম তোমাদের সঙ্গে দেখা করি আর কি। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি জানি প্রত্যেকের বাড়িতে এইরকম আজকের হচ্ছে, তো শুধু আমার বাড়িতে নয়, প্রত্যেকের বাড়িতে হচ্ছে। আর অনেকের আবার হয় না, অনেকের আবার সব নিয়ম নেই। তো যার হচ্ছে তারা কমেন্ট করে জানাবে, আর যার হয়নি সেও কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো আজকের ভিডিওটা এইটুকু, জানি না কতটুকু হবে, আজকের ভিডিওটা এইটুকু। আর যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টুং করে বেশ প্রেস করে দিও। আর বিছানা কি অবস্থা দেখো, বিছানাগুলো এখন ঠিক করব। অনেক জামা কাপড় আছে, কালকে জামা কাপড় কাচি, আজকে জামা কাপড় কোনো কাচিনি, কারণ সকালবেলা উঠে পুষ্পাঞ্জলি দিতে হবে, অনেক কাজ আছে, সেই জন্য কাচিনি। জামা কাপড়গুলো এখন ভিজিয়ে দেবো, দিয়ে দেখি রাত্রেবেলা একবার মেশিন চালাতে পারি কি। আর বিছানাটা ততক্ষণ ঠিক করে নিই। তো বাই।